সুমিকে দীপু এত রোস্ট করেছে দুজন আজকে ইনভিটেশন মানে এক জায়গায় মুখোমুখি হয়ে গেছে আর একজন মুখ আর এদিকে ঘোরাতে পারছে না। কারণ পিছন ফেরার কথা নিয়ে এক্সাইটমেন্টটা দেখেছো? কিস নসল কা বহন কা লোড়া है। শোনো, ওয়াশরুমের আয়নায় তখনই মুখটা পড়ে যখন মুখে হাত দেওয়া হয় বা চুল ঠিক করা হয়। অবশ্য যারা যেখানে সেখানে পড়ে দাঁড়ায় তাদের মাথায় ঢুকবে কি করে? সুমি পুরো ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছে তোর মুখে পাচ্ছে না। শোন, নিশির ডাকে পিছন ফিরে ততক্ষণ তাকানো উচিত না যতক্ষণ না কাছে বেলুন আর মাদুলি থাকে। কেননা এমনিতেই কথা আছে, ভূত আর যেখানেই দেখতে পাও মেরে দেওয়া উচিত, না হলে তোমাকেই কিনে নেবে। রঞ্জনাদের বার্থডেতে প্রচুর রোস্টাররা এসেছে, হৃদয় পটপট করে ওদেরকে রোস্ট করে দিচ্ছে। आपने लापरवाही का नतीजा। সিকনিকে শ্যাম্পু ভাবলে যা হয় আর প্রোডাক্টের ফার্স্ট ইউজটা তোর উপর ট্রাই করতে পারলো না, তবে তো বুঝতিস ফেনা বেরোচ্ছে না গ্রিনা। অবশ্য উপরের শ্যাম্পু কেনই বা দেবে যখন নিচের শ্যাম্পু ফেভারিট। আমি লাইভ রোস্ট করতে বসেছি। আমি লাইভ রোস্ট করতে বসেছি। সব ছাপড়ি মিলে ভালো একজনকে পেয়ে দোচনামি করে বলে আমি তো লাইভ রোস্ট করি। लैट्रिन में गिरे हुए गाढ़े शैम्पू। বলছি এমনিতেই তো কথা বলতে গেলে তুতলিয়ে যাস, তার উপর পিছন চেটে চেটে ভালোই মুখটা গন্ধ হয়েছে। মুখটা খোলার আগে মাউথ ফ্রেশনার ইউজ করি, বিচ্ছিরি গন্ধ বের হয়। এটা যদি রোস্ট হয় তাহলে তো বিপদা কিছু না বলেও রোস্ট হয়ে গিয়েছিস। কেননা পাত্তা না পাওয়ার পরেও এত তেল মেরে যে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করেছিস সেটাও তো দেয়নি বল। নির্লজ্জতার লিমিট তো কাঁটা তারের দ্বারা টপকে গিয়েছে। শীত হয়ে গিয়েছে স্টার্ট, গায়ে দিতে হবে কাঁথা কম্বল। নুনুমুখকে কেউ ইনো দাও, খিস্তি খেয়ে হয়ে গিয়েছে অম্বল। রোস্টারকে একা পেয়ে করে অপমান, নেই তাদের কমন সেন্স। বাঁশ যখন ঢুকবে তার জায়গায় ফিল করতে পারবে পেন্স। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক চ্যানেলে চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও শুরু করা যাক, তার আগে কান টুকুস করে হেডফোনটা দিয়ে নাও। বন্ধুরা, আজ কথা হবে জোর করে অ্যাটেনশন পাওয়া খিস্তি খোর এক চাবুকাতোকে নিয়ে। পায়খানাও সাফ হয়, কিন্তু এ মুখ খুললে গন্ধযুক্ত জীবাণু বার হয়, যা হাড়পিকেও পরিষ্কার হতে চায় না। তো আমরা চলে যাচ্ছি এখন কোথায়? নীলাঞ্জনাদির বার্থডেতে। ওরা হয়েছে পিছনে, যতক্ষণ না পাকবে না গেলে দেওয়া পর্যন্ত তো পিছন ছাড়বে না। তাই জিজ্ঞাসা করতে হবে না রে তোকে, এমনিতেও নিয়ে যেতে হবে যতই ব্যথা পাক। তো আমরা এখন পৌঁছে গেছি নীলাঞ্জনাদির বাড়ির সামনে। একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, কিছু কিছু এরকম আদালে মাল আছে যারা নিজেদের অকাদের থেকে বেশি কিছু আচমকা পেয়ে গেলে তাদের ব্যবহার বস্তির এলাকায় যেরকম ড্রেন থাকে সেম হয়ে যায়। মুখ দেখাতে পারছে না, সুমিকে এত রোস্ট করেছে যে মুখ দেখাতে পারছে না। क्या बकचोदी है। হেরার কাজই তো ভেবে করা, কি আর করবে, পাতা দিচ্ছে না দেখেও পিয়াজি মেরে যাচ্ছে। আচ্ছা, মুখ না হয় ঘুরে দাঁড়ালো, তেল বা ভেসলিন মেখে এসেছিস তো? না, শীতকাল পড়েছে না, স্কিন বহুত ফাটে আর কি। আমার কথা হচ্ছে রোস্টাররা রোস্ট করার সময় মনে থাকে না যে পরে কোন ক্রিয়েটরদের সঙ্গে দেখা হবে। मैं गाली नहीं दे सकता। না তো আলাদাই ফ্যান্টাসি। তা বলছি তোমাদের কোন অ্যাঙ্গেল দিয়ে ক্রিয়েটর মনে হয়, ছাপড়িগিরি করে না বাথরুম ব্লগ করে? আমার চ্যাটার মাল নেট পাড়াটাও শো করতে পারো, তাহলে কমপ্লিট প্যাকেজ হয়ে যাবে। আর যদি আসে দেখা হওয়ার কথা, তোমার বুদ্ধি কি হাঁটুর নিচে? না হলে পার্সোনাল লাইফে কখনো প্রফেশন চিপকাতে না। যেমন সুমি আর ভেড়া যেখানেই যাবে চিপকে। একটা জিনিস তো বোঝাই যাচ্ছে না, বিড়াল আর কুকুরের প্রেম কাহিনী, কলিযুগে সব সম্ভব। রোস্ট করেছে সুমিকেও, ও নিজে লুকাচ্ছে রান্নাঘরে গিয়ে। কাবাব বানানোর পর না কেউ জ্যান্ত মুরগি দেখে লজ্জা পায় না, পরে আবার কাবাব হবে, শুধু ওই সময়ের জন্য একটু ব্রেকে আছে। কারণ শুধু নিজেদের পেট দেখলে তো হয় না, মুরগিদেরও পেটের কথা ভাবতে হয়। লজ্জা আর ইগনোরের মধ্যে ডিফারেন্সটা বোঝা গে। বিরিয়ানির প্লেটে থাকা লবঙ্গ আর এলাইচি সাইড করে দেওয়া হয় যাতে মুখে এলে স্বাদের না মারা যায়, যেটা বিপদা করছে তোদের সাথে। দেখ নুনমুখো, কিছু মানুষের ভাগ্য তার থোবরার মতো একদম দিচ্ছে, যেটা হচ্ছে তোর। তাই সে তোকে পাত্তা দিচ্ছে না, তবুও তো লেলাগিরি করেই যাচ্ছিস।
আমরা চলে এসেছি এখন ঐতিহাসিক ফুচকা খেতে। সবার কাছে এত গাল খেয়েও হয়নি ঐতিহাসিক ফুচকা খাবি, আর তোদের কাছে শুধু ফুচকা কেন, সবকিছুই তো ঐতিহাসিক। একটু তাহলে ঐতিহাসিক গালও খা। মুখে নে সুপারি যাতে তোতলানো হয় কম, কাজ কারবার দেখলেই মনে হয় ওখানেই ভেঙে দিতে হয় গম। খেয়েছো তুমি? খেয়েছো? না আমি খাইনি। এখন খেতে হবে তো। তোমরা তো গেস্ট, তোমরা আগে খাবে। না দিদি, ও খাওয়া জিনিসও এলো করে রাখে যাতে সবাই নজর দেয়, পরে আবার সেটা খায়, কিন্তু এটা জানে না যে টিকটিকি ওখানে হেগে দিতে পারে। আমরা কিন্তু এখানে বিরিয়ানি খাচ্ছি, দেখো एक डांड पे रैप्टा मारा ना सड़क पे हकता फिरेगा। যে সার্ভ করতে জানে সেই সার্ভও করতে পারে। যদি এটা বুঝতিস তাহলে কুত্তার গলায় চেন পরানোর সাথে নিজের হাঁটুটা শ্রাদ্ধ বাড়িতে ফেলে আসতিস না। একটা কথা জিজ্ঞাসা করবো, একটা না 10টা কর, উত্তর তো একটাই। বলা ততটাই বার করা উচিত যতটা নিজের ক্যাপাসিটি। এবার অন্যের মাইক নিয়ে বললে না পাওয়া যাবে তোর পরিচয়, না পাওয়া যাবে তার। SIR এর ফর্ম ফিল আপ করেছিস তো? আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে একটা জিনিসে, যে মানুষ সবার কাছে আমাদের গাল খাওয়ায় সে আজকে নিজে আমাদের খেতে দিচ্ছে। এমনি এমনি কেউ বলে না যে কুকুরের পেটে কখনো ঘি ভাত সহ্য হয় না। শান্তিতে পরিবেশন করছে ভাল লাগছে না, যদি তোদের পরিবেশ দূষণ করতে ভালো লাগতো। আর রইল বাকি গাল খাওয়ানো থেকে খাবার, পাঁঠাকে বলি দেওয়ার আগে পেট ভরে খাওয়ানো হয়। দুটোর এক্সাম্পল তো দিলাম, সোয়ারেরটা বলবো নাকি? ভ্যাকসিন ছাড়া কুত্তা পুষলে সমস্যা তো হবে। সব সমস্যা সাইডে রাখ, একটা সমস্যার সমাধান কর, কুকুর বিড়ালের প্রেম কাহিনীটা। একজন খুব জোরে জোরে কাঁদুনি কাঁদুনি বলছিল, কেন বলছিলে বলো এবার। হ্যাঁ, চড়ে চড়ে মারছো তো ভাই, যে পার্টনারশিপে সিক্রেট বিজনেস তো ভালোই চলছে ঘাবলাবাজি, এগুলো বললে ভালো হতো। তোর জন্য একটা এক্সাম্পল, কেউ অলরেডি নাঙ্গা থাকলে তার চাইলেও আর কিছু খোলা যায় না। অবশ্যই সাহসী, তোর মতন নাকি যে নিজের জঙ্গলে সীমিত থাকবে। ये तो धोती खोल रहा है। ফোনে সব গেম খেলা যায় না, তার জন্য কম্পিউটার লাগে। তারপরেও যদি জোর করে খেলো তাও 2GB র্যামের ফোনে সিস্টেম তো হ্যাং করবে। আর এখন ফোনও এক্সচেঞ্জ করতে পারবে না। ফার্স্ট হ্যান্ড মালিকের কাছে থার্ড হ্যান্ড ফোন, টেকনোলজি তো আপডেট হচ্ছে, বোঝো ব্যাপারটা। অনেকেই বলো যে হৃদয়ের আউটফিটের দাম জিজ্ঞাসা করতে, তো আজকে আমি করছি। अबे तू थोड़ा सा बहन का लोड़ा है क्या? কেউ জিজ্ঞাসা করে না ভেড়ার কোনো জিনিসের কথা, তবে একটা জিনিস মানতে হবে, মনুষ্যত্ব এখনো বেঁচে আছে। কোটি টাকার বাড়ি করুক কিন্তু নেড়িকুত্তাই পুষেছে, শুধু একটা জিনিস ভ্যাকসিনটা মেনটেন করে না। বন্ধুগণ, ভিডিওটা না বেশি বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করছো, একটু সাবস্ক্রাইবটা করে দাও আর পাশে থাকা বেল আইকনটাকে টান করে বাজিয়ে দাও, যাতে আমার চ্যানেল দিয়ে এরকম মজার মজার ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা।